হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব দলিল নিয়ে। আমরা দলিল অনলাইনে কিভাবে আমরা চেক করব। আমরা যখন এক ব্যক্তি যখন অন্য ব্যক্তির কাছে যখন জমিটি যখন ক্রয় করে, তখন আমাদের মধ্যে যখন যে ব্যক্তির কাছ থেকে আমরা জমি কিন্তু কিনি, প্রপার্টিটা কিনি, তখন তার নামে রেকর্ডটা থাকে। তারপরে কিন্তু অন্য ব্যক্তির নামে রেকর্ড হয় না। তখন আমরা অনলাইনে কিভাবে সেটা চেক করব এবং দাগ নম্বর দিয়ে আপনি কিভাবে চেক করবেন আপনার দলিলটি আপনি অনলাইনে চেক করবেন। আপনি যার কাছ থেকে নিয়েছেন তার ডিটেলস এবং আপনার ডিটেলস আপনি চেক করে নিতে পারবেন। কত ডিসমিল আপনি রেজিস্ট্রি করেছেন সেটাও চেক করে নিতে পারবেন। এখনকার সময় বন্ধু, এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে অনেক বন্ধু আছে এর ব্যাপারে কিছু জানে না, কিন্তু আমরা সহজে মোবাইল দিয়ে এটা বন্ধু আমরা চেক করে নিতে পারি। দাগ নম্বর দিয়ে আপনারা সহজে ঘরে বসে আপনার দলিলটি আপনার কত সালে রেজিস্ট্রি হয়েছে সেই দাগ নম্বর দিয়ে সহজে বন্ধু আপনারা দেখে নিতে পারেন। অনেক আমাদের দলিল যখন নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, তখন আমরা এই দাগ নম্বর দিয়ে দলিলটি আমরা অনলাইনে চেক করে নিতে পারবো। তো কীভাবে চেক করে এখন আমি ভিডিওতে আলোচনা করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি করে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলো বন্ধু, ভিডিওটি শুরু করি। প্রথমত আপনি গুগল বা ক্রোম ব্রাউজার লিখে ওপেন করবেন। ওপেন করার পর লিখবেন WB রেজিস্ট্রেশন। এই WB রেজিস্ট্রেশন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম অপশানটি চলে আসবে www.gov.in চলে আসবে। তো আপনি এই ওয়েবসাইটে বন্ধু প্রথম যে আছে এটার জন্য আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন যে পোর্টালটি আছে সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো আমি অপেক্ষা করছি বন্ধু, আপনার নেট তো স্লো চলছে। তো দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে চলে এসছে, এখানে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইটটি আছে দলিল সম্পর্কে, রেকর্ড সম্পর্কে সার্চ করার জন্য এখানে আপনার কাছে যে ওয়েবসাইটটি আছে এখানে আপনার কাছে শো হয়েছে। তো আমি এখন বন্ধু এটা ডেস্কটপ মুড করতে যাচ্ছি না। ডেস্কটপ মুড করলে এটা কিন্তু ছোট হয়ে যাবে, এই জন্য আমি ডেস্কটপ মুড করছি না, এরকম রাখছি। আপনারা অবশ্যই এভাবে চেক করে নেবেন, আপনাদের জুম করে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি স্ক্রল ডাউন করছি, আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এই স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পাবেন আপনার কাছে অনেকগুলো অপশান হয়ে যাবে ই সার্ভিস। এই ই সার্ভিসের মধ্যে দেখতে পাচ্ছেন EODB আছে, অনলাইন ম্যারেজ রেজিস্ট্রেশন আছে এবং ই ডিড আছে, ই পেমেন্ট অ্যান্ড রিফান্ড আছে, ক্যালকুলেট অফ দেখতে পাচ্ছেন এখানে অপশান একটা আছে, রেজিস্ট্রেশন অফ ডিড আছে। তো আপনারা বন্ধু এগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চিং অফ ডেট। এই সার্চিং অফ ডেটে বন্ধু আপনারা ক্লিক করবেন। এই সার্চিং অফ ডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে 5টা অপশান হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে সার্চ অফ রেজিস্ট্রেশন ম্যাট লেখা আছে। প্রথম নম্বর আছে বাই সেলার অথবা বায়ার পার্টি নেম। বন্ধু আপনি সেলারে নাম ডিটেলস দিয়ে আপনারা নাম চেক করতে পারবেন। এরপর লেখা আছে সার্চ বাই ট্রান্সেস প্রপার্টি ডিটেলস। তো এই 2 নম্বরে বন্ধু আপনারা ক্লিক করুন। এখানে আপনার প্রপার্টি ডিটেলস আপনারা ডিটেলস দিয়ে আপনারা চেক করতে পারবেন। তো এই 2 নম্বরে আপনারা ক্লিক করবেন। এই 2 নম্বরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অপশানটি প্রথম সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে সার্চ অফ রেজিস্ট্রেশন ম্যাট বাই ট্রান্সেট প্রপার্টি ডিটেলস। তো এখানে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে বন্ধু প্রথমে লেখা আছে প্রপার্টি ডিস্ট্রিক্ট। এই প্রপার্টি ডিস্ট্রিক্টে বন্ধু আপনারা আপনার যে ডিস্ট্রিক্টে আপনি আছেন সেই ডিস্ট্রিক্টের বন্ধু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নিচে হয়েছে প্রপার্টি থানা, আপনি কোন থানার অন্তর্গত সেই থানাটা বন্ধু আপনারা চয়েস করবেন। তো আমি আমার থানাটা চয়েস করে নিয়েছি। এরপরে দেখে নিচ্ছেন নিচে লেখা আছে লোকাল বডি। লোকাল বডিতে চলে আসবে। যদি আপনি সিটিতে হয়ে থাকেন তাহলে আপনার মিউনিসিপ্যালিটি একটা আসবে এবং গ্রাম পঞ্চায়েত আসবে। যদি আপনি গ্রাম পঞ্চায়েত হয়ে থাকেন তাহলে বন্ধু আপনারা গ্রাম পঞ্চায়েতটি আপনারা সিলেক্ট করে নেবেন। করার পরে এখান থেকে আছে ইয়ার, কোন সালে রেজিস্ট্রেশন হয়েছিল, আপনার দলিলটা কত সালে আপনার এই জমিনটা রেজিস্ট্রি হয়েছিল সেটা বন্ধু আপনাকে দিতে হবে। তো আমি আমার দিয়ে যাচ্ছি। এরপরে নিচে লেখা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়ার রেজিস্টার। আপনার যে জমিনটি রেজিস্ট্রি হয়েছিল
কোথায় হয়েছিল, ডিস্ট্রিক্টের মধ্যে কোন ডিস্ট্রিক্টে হয়েছিল, সে ডিস্ট্রিক্টটি বন্ধু আপনাকে চয়েস করতে হবে। তো আমি আমার ডিস্ট্রিক্টটি চয়েস করে নিয়েছি। চয়েস করার পরে নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশানস হয়েছে, রোড ওয়াইজ সার্চিং, মৌজা ওয়াইজ সার্চিং। তো অবশ্যই আমরা দাগ নম্বর দিয়ে চেক করব। তো অবশ্যই আমরা এই মৌজা ওয়াইজ সার্চিংয়ে আপনারা ক্লিক করব। তো আপনারা এই মৌজা ওয়াইজ সার্চিং বন্ধু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মৌজা চলে এসেছে, কোন মৌজার অন্তর্গত। তো আপনারা আপনার যে মৌজাটা আছে সে মৌজার আপনার সিলেক্ট করবেন। তো আমি আমার মৌজাটা সিলেক্ট করছি এখান থেকে, ঠিক আছে। তো আমি আমার মৌজাটা সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছি এখানে প্লট নাম্বার, এই প্লট নাম্বার লেখা দেখতে পাচ্ছেন RS এবং LR। যখন এতে ক্লিক করবেন RS এবং LR, তো আমরা অবশ্যই দাগ নম্বর দিয়ে চেক করব। তো এখানে আমরা LR এ ক্লিক করব। তো অবশ্যই বন্ধু আপনারা LR এ ক্লিক করবে। LR এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচে লেখা আছে প্লট নম্বর। তো এখানে আপনার দাগ নম্বরটা হচ্ছে, এখানে আপনার জমির যে দাগ নম্বরটা হচ্ছে সে দাগ নম্বরটা এখানে আপনারা ইনপুট করে দেবেন। আপনার রেকর্ডে দাগ নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। দেখার পর এখানে আপনার প্লট নম্বরটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে যে দেখাচ্ছেন সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডে আপনারা ক্যাপচার কোড দেখে আপনারা ইনপুট করবেন। যদি ভুল হয়ে যায় তাহলে এখানে রিক্যাপচার করবেন, করার পর আপনার কাছে আবার অবশ্যই নতুন একটা ক্যাপচার চলে আসবে। আসার পরে এখানে আপনারা সাবমিট করে দিবেন। তো আমি ক্যাপচার কোড ফিল আপ করে দিয়েছি। করার পর এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে, এই ডিসপ্লেতে এখানে ক্লিক করব। এই ডিসপ্লেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। একদম নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন বন্ধু এখানে চলে এসেছে প্রপার্টি লোকেশান। বন্ধু ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখবেন, নাহলে ভিডিওটি বন্ধু আপনারা বুঝতে পারবেন না, পরে সমস্যায় পড়বেন। তো অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখবেন, এবং যদি ভালো হয়ে থাকে ভিডিওটা একটু অবশ্যই লাইক করবেন, এমন কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছি এখানে বন্ধু প্রপার্টির লোকেশন চলে এসেছে, কোন ডিস্ট্রিক্টে আছে, PS আছে, এখানে গ্রাম পঞ্চায়েত, আমি যে ডিটেলস এখানে ফিল আপ করেছিলাম সেই ডিটেলসগুলো এখানে চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন ডিড রেজিস্ট্রেশন অফ এডিশন নারায়ণগড়। এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রি অফিসে আপনার জমিনটি রেজিস্ট্রি হয়েছিল তার নাম এখানে চলে এসেছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বন্ধু প্লট অ্যান্ড খতিয়ান নম্বর, এখানে দেখতে পাচ্ছেন প্লট নম্বর এবং খতিয়ান নম্বর আপনি দেখতে পারবেন। যখন আপনি দাগ নম্বর দিয়ে সার্চ করবেন, করার সঙ্গে আপনি আপনার খতিয়ান নম্বরে এখনও বন্ধু আপনারা দেখে নিতে পারেন আপনার খতিয়ান নম্বর কী আছে যদি জানা না হয়ে থাকে। এরপরে আপনি এরিয়া ও প্রপার্টি, আপনি কত পরিমাণ আপনি জমিনটি বা এরিয়াটি আপনি প্রপার্টি আপনি কিনেছেন সেখানে এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরিয়া অফ ল্যান্ড 25 ডিসমিল, এখানে 25 ডিসমিল শো হচ্ছে। এভাবে আপনারও কত জমিনটা আপনি কত ডিসমিল কিনেছেন সেটা বন্ধু এখান থেকে আপনার সহজে দেখে নিতে পারবেন। এরপর দেখেন যে আদার ডিটেল দেখান যে ডিড নম্বর, এখানে দলিল নম্বর শো হচ্ছে, ভলিউম পেজ, এখানে পেজ নম্বর শো হচ্ছে, এবং ডেট অফ রেজিস্ট্রেশন, আপনার জমিটি কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেই ডেটটি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে কোয়ারি নাম্বার দেখতে পাচ্ছেন। এরপরে আপনি নাম কিভাবে চেক করবেন, বায়ার নেম এবং সেলার নাম দেখার জন্য এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে ভিউ লেখা আছে, ভিউতে আপনারা ক্লিক করবেন। এই ভিউতে যখন ক্লিক করব আমরা ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে বায়ার এবং সেলার নাম চলে এসেছে। তো এখন আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বন্ধু নেম ও অ্যাড্রেসে দেখতে পাচ্ছি এখানে সেলারের নাম এখানে শো হচ্ছে আর অ্যাড্রেস শো হচ্ছে, এবং এখানে নিচে দেখা যাচ্ছে বায়ার নেম, তার যে কিনেছিল তার নাম শো হচ্ছে এবং তার ডিটেলস এখানে শো হচ্ছে। তো এখানে সাইডে যখন আমরা দেখব আমরা স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশান চেক করব, দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাস সেলার লেখা আছে এবং রেজিস্ট্রি অফিস কোথায় আছে এটা আপনি দেখতে পাচ্ছেন, এবং বায়ারের এখানে ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। ডান দিকে যখন আমরা এদিকে স্ক্রল করবো দেখতে পাচ্ছি এখানে ডিড নম্বর, সেলারের ডিড নম্বর শো হচ্ছে, ভলিউম পেজ শো হচ্ছে, এবং রেজিস্ট্রেশন ডেট শো হচ্ছে, এবং কেনারা এখানে যারা বায়ার করেছেন তারও ডিটেলস শো হচ্ছে। তো এইভাবে বন্ধু সমস্ত ডিটেলস আপনারা সহজে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন। আপনার দলিলটি আপনার অনলাইনে আপনার ঘরে বসে আপনি যার কাছ থেকে কিনেছেন, কত পরিমাণ জমি
কিনেছেন এবং কত তারিখে কিনেছেন সমস্ত বন্ধু আপনারা দেখে নিতে পারবেন। অথবা আপনি যদি জমিন আপনার দলিল যদি হারিয়ে যায় তো এভাবে বন্ধু আপনার ডিস্ট্রিক্ট এবং দাগ নম্বর যদি জানা থাকে তাহলে দাগ নম্বর দিয়ে আপনার সহজে দলিলটা অনলাইন থেকে চেক করতে পারবেন, বার করতে পারবেন। তো এই ছিল আজকে। আপনি যদি ভালো লাগে একটু লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।